আসসালামু আলাইকুম, আমি নিশাত। তোমাদের সাথে আজকে আমি কয়েকটা সিক্রেট শেয়ার করব। কৃষিগুচ্ছের পরীক্ষার জন্য সবচাইতে ইম্পর্ট্যান্ট যদি তোমাকে বলা হয়, তো এই চ্যাপ্টারটাকে জিনতত্ত্ব বিবর্তন আমি একদম টপের মধ্যে রাখবো। আর আমি একদম ফর্মালি যাচ্ছি না। প্রথমে আমি শুরু করব যে তুমি কিভাবে পড়বা। প্রথমে তোমাকে বলে রাখি যে কারো কারো বই খুলে দেখবা এই জায়গা থেকে শুরু করে পুরো এতটুকু পর্যন্ত লাইন বাই লাইন দাগাইছে। ঠিক আছে, তো পরীক্ষার আগের রাতে যখন তুমি বই খুলবা কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না তুমি কিভাবে বুঝবা? তো প্রথম কথা, এই কাজটা করা যাবে না। তুমি আমার বইটা দেখো, আমি আমার বই যেটা আমি পড়ছি দেখাই তোমাকে। এই যে দেখো, বইটা যখন তুমি খুলছো, হ্যাঁ, প্রথমে তোমার হচ্ছে এই শব্দগুলো উভলিঙ্গ, স্বপরা গায়ন, স্বপরাগী, এগুলো তোমার একদম চোখে পড়ছে না? হ্যাঁ, তো ওই কাজটা করা যাবে না। একদম প্রথম থেকে যদি আমি তোমাকে বলি যে তুমি কি কি পড়বা, জিনতত্ত্ব, এই দেখো এখানে নামগুলা অনেক ইম্পর্ট্যান্ট। বিশেষ করে যে গ্রেগর জোহান মেন্ডেল, যেহেতু ওনাকে দেখো দাগাইছি, মেন্ডেলকে বংশগতিবিদ্যা বা জিনতত্ত্বের জনক বলা হয়। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট এটা। তারপরে এই যে এক পেজের মধ্যে যেটা ইম্পর্ট্যান্ট শব্দগুলা তুমি সেটাই দাগাবা। পরীক্ষার আগের রাতে বইটা খুললে যাতে তোমার এটা চোখে পড়ে। এখন কি ভাই তোমার 1 মাস হাতে আছে, তুমি যদি ভাবো এই আমি ঝাড়া একদম মুখস্থ দিব, ঠাটায় পইরা ফেলবো, এটা কিন্তু এখন সম্ভব না। আচ্ছা, এই যে দেখো, জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা, এইটা হচ্ছে একদম তুমি আমি বলবো মুখস্থ করবা। এই শব্দগুলো হোমোজাইগাস কি, হেটারোজাইগাস কি, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তুমি যদি আগের বছরের প্রশ্নগুলো দেখো, বিগত বছরগুলোতে প্রায় 50 থেকে 55টা প্রশ্ন, সব মিলে আর কি, এই চ্যাপ্টার থেকে আমি যতগুলো দেখলাম যে টোটাল মনে হয় কোশ্চেন ওরকমই আছে। এই বারবার আসছে জিনোটাইপিক অনুপাত কি, ফিনোটাইপিক অনুপাত কি। এখন ভাই তুমি যদি জিনোটাইপ কি, ফিনোটাইপ কি না জানো, তুমি কি ওটা দাগাইতে পারবা না। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট এটার মধ্যে যে দেখো টেস্ট ক্রস, এটা মনে করো তুমি অনেক ভালো মতো তোমার পড়তেই হবে। এই যে এই অনুপাতগুলো, এইগুলো মনে রাখার জন্য এই যে দেখো আমি নোট করতাম, দেখো আমি নোট করে এটা লিখে রাখছি। এই যে দেখো অসম্পূর্ণ প্রকটতা কি, এই যে 1:2:1। এখন দেখো যে যেখানে তোমার মিল আছে না, এই দুইটা, এই মিল কোনগুলো আছে দেখে তুমি পড়বা, যেটাতে তোমার ওটা হচ্ছে ইজি হবে। এই যে আমি তোমাকে একটু দেখাই, এই যে আমার নোট করা, এটা পড়তে পড়তে তুমি পাশে হচ্ছে এভাবে লিখে রাখবে একটা পেজের মধ্যে কি তুমি ইম্পর্টেন্ট পাইছো। আচ্ছা, তো এটা গেল এই টপিকটা। দেন গেল এখানে এই যে প্রথম সূত্রের ব্যতিক্রম সমপ্রকটত্ব। তুমি যদি পাস্ট প্রশ্নগুলো দেখো বিগত বছরের, এইগুলা থেকেই অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, তারপর এই যে অনুপাত, এগুলা থেকেই বারবার বারবার আসছে, ঘুরে ফিরে এই প্রশ্নগুলা থেকেই আসছে। তারপরে এই যে আন্দালুসিয়ান মোরগ মুরগি, উদাহরণগুলা, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। লিথাল জিনের বৈশিষ্ট্য তুমি এটা হচ্ছে দেখে রাখতে পারো। দেন এই যে আমি এখানে দাগানো, এই দাগানো পিডিএফটা মেবি আমাদের যে এগ্রি প্লাস জিএসটি ওয়ার 2.0, ওখানে হচ্ছে আমি এটা দিয়ে দিব। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এই যে এটা হচ্ছে মনে করো তোমার সবচাইতে ইম্পর্টেন্ট এই ব্যতিক্রম। তারপর হচ্ছে অ্যাপিস্টেটিস, এই দেখো নিজ বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় কোন জিন, এটা হচ্ছে তোমার শেরে বাংলাতে আসছিল 12-13-তে। হ্যাঁ, শেরে বাংলায় 12-13-তে এই প্রশ্নটা আসছিল। আর এই যে এপিস্টেটিস, এটা অনেকবারই আসছে। এর মধ্যে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 16-17-তে এটা আসছে, এই এপিস্ট্যাটিক জিন কাকে বলে। এখন তুমি যদি মনে করো এখান থেকে এতটুকু পর্যন্ত দাগাও, দেখবা তুমি হাইপোস্ট্যাটিক এই জিনিসটাই তো দেখবা শব্দ তুমি বাদ দিয়ে ফেলছো, তাহলে কি হবে? হবে না। এই জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলা, উদাহরণ, অনুপাত, এই জিনিসগুলো তুমি দাগাবা। তো এই গেল এই দুটো টপিক। দেন এই যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আর অবশ্যই লিঙ্গ নির্ধারণ নীতি, এই যেই দেখো ছাড় পোকার লিঙ্গ নির্ধারণ হয় কোন পদ্ধতিতে, এটা তো আগের বছর মনে হয় প্রশ্ন আসছে। তারপর এজ ডিসঅর্ডার, এগুলা হচ্ছে মনে করো তোমার ইম্পর্টেন্ট, মাস্ট পড়বাই তুমি এগুলো। আচ্ছা, এগুলো হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, কৃষির জন্য। এই যে দেখো এই ল্যামার্কের তোমাকে কি করবে, একটা মতবাদ দিয়ে দিবে তোমাকে। এই যে দেখো বলবে যে পরিবেশের প্রভাব, জীবের সক্রিয় প্রচেষ্টা, আঙ্গিক পরিবর্তন, এরকম তোমার একটা মতবাদ হচ্ছে তোমার তুলে ধরে দিবে আর বলবে যে এটা কার মতবাদ। কৃষিতে এরকম প্রশ্ন আসছে, এই যে ডারউইনের মতবাদ, এটা কার মতবাদ, এরকম হচ্ছে দিয়ে দিবে। সো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলাই। এগুলো হচ্ছে কৃষির জন্য এ পর্যন্ত এগুলো আসে না, মেডিকেলের জন্য তুমি দেখতে পারো। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে অনুশীলনী। হ্যাঁ, অনুশীলনীর প্রশ্ন হচ্ছে তোমাকে পড়তে হবে, কারণ বিগত বছরগুলোতে তুমি দেখবা যে
সেটা মেডিকেল হোক, যেখানে কৃষি হোক, অনুশীলনের প্রশ্নগুলি তুমি দেখবা। অ্যান্ড যেটা বলবো যে নোট করার ব্যাপারটা, এটা হচ্ছে তোমার খুবই একটা ভালো একটা অভ্যাস। আমি যখন নিজে পড়তাম, টিচার ধরো তোমাকে একটা পড়াই দিল, তুমি যে নোট করলা না, বাসায় গিয়ে তুমি আবার নিজের একটা ফ্রেশ খাতায় ওই নোটটা এভাবে সুন্দর করে করবা। এটাতে তুমি পরীক্ষার আগের রাতে যেরকম তুমি পড়তে পারবা, তোমার ওই জিনিসটা মনেও থাকবে। ওকে, তো আজকে চ্যাপ্টার রিভিউ এ পর্যন্তই ছিল। থ্যাঙ্কস অ্যান্ড আসসালামু আলাইকুম।